কি হয়েছিল? ও কে মারা গেছে ওই জন্য এসেছিলাম। ঠিক আছে, ও আমাকে, আমি ভাত খাচ্ছিলাম বাড়িতে, ও আমাকে ডেকে আনছে। ঠিক আছে, আমরা শিব মন্দির ঘাটে যাবো বলছিলাম, ও এই ঘাটে নিয়ে এসে আমার বলছে কি ইসে স্নান করে চলে যাবো। ঠিক আছে, এবার ও স্নান করছে, আমিও স্নান করছি, আমি আসবো। ও বলে দাঁড়া আমি সাঁতার কেটে আসছি। আর ঠিক আছে, এবার ও সাঁতার কাটছে, আমি বললাম দেখ ভাই বেশি দূরে যাস না। না, ও দূরে গেল আর ডুবে গেছে। আমি ওইখানে লোক ছিল, আমি ডাকছি, কেউ আসছে না। আমি যখন ডাকছিলাম কেউ আসছিল না, আমি বললাম আসো আসো, কেউ আসছিল না। তারপর ডুবে যাওয়ার পরে আইছে, আমি তারপরে উপরে উঠে তারপরে সবাইকে বললাম, তখন সবাই বলছে। কে বন্ধু? হ্যাঁ। কতজন ছিলি? আমরা দুজন ছিল, আমার ওর ঠাকমারা ছিল। তুই কি স্নান করতে গেছিলিস? হ্যাঁ। তুই বেশি বেরিয়ে গেছিস? আর চলে আয়। ও সাঁতার কাটছিল, ও তারপরে আমি বললাম দূরে যাস না, দূরে যাস না, ও দূরে চলে গেছিল। যেহেতু আমি সাঁতার পারি না, আমি ওই জন্য দূরে যেতে পারিনি। নাম? আমার আকাশ পাল। গঙ্গায় কি বলবেন? দেখুন, অনেকদিন পর হালিশহরে এরকম একটা ইনসিডেন্ট হলো। আবার আর কি আমরা বিগত কয়েক বছরে দেখিনি। আমি শুনলাম 4 নম্বর কাছাকাছি 20 নম্বর ওয়ার্ডে দুটো বাচ্চা স্নান করতে এসেছিল, সাঁতার কেউই জানে না, এবং যেখানে স্নানের ঘাট তার থেকে অনেকটা দূরে গিয়ে নিজেরা স্নান করছিল বন্ধুরা। এবং নর্মালি তখন ভাটা শেষ হয়ে জোয়ার আসছে, এই পরিস্থিতির মধ্যে তারা ওই জলের মধ্যে পড়ে, এবং যেটা সাঁতার জানতো না, একজন তলিয়ে যায় আর একজন উঠে আসে। এবং আমরা অলরেডি থানা প্রশাসনকে ফোন করেছি, পুলিশ এসছেন। এবং অলরেডি এটা যেহেতু কল্যাণী থানার মধ্যে পড়ে, এসিপি সাহেব বললো কল্যাণী থানাকে নক করা হয়েছে, হালিশহর থানা অলরেডি মেসেজ গুলো করছে। এবং আশা করছি দেখা যাক এবার যে জলের তলার ব্যাপারে, এবার এটা এখনই কিছু বলা সম্ভব না। তো কখন হয়েছিল? 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আরো।